নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে বন্দে ভারতের খবর। 10 দিন পর অবশেষে মাংস এলো, বাঙালির মাছ এলো না। আফসোস যাত্রী যারা বাঙালি রয়েছেন, যাত্রীরা কি বলছেন? গতকাল থেকে বন্দে ভারত হাওড়া কামাখ্যা যে স্লিপার, সেই বন্দে ভারত স্লিপারে ননভেজ মেনু অপশান দেওয়া হয়েছে। আমরা আগেই দেখিয়েছিলাম, নিউজ 18 বাংলা সরব হয়েছিল আগেই বাঙালি বাংলা, এবং সেই বাঙালির বাংলার রাজধানী হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের কমার্শিয়াল রান শুরু হয়েছিল সন্ধেবেলা 23শে জানুয়ারি। সেদিন যে কমার্শিয়াল রান শুরু হয়েছিল, সেই শুরুর দিনের প্রথম যাত্রীদের স্লিপারে, বন্দে ভারত স্লিপারে প্রথম যাত্রীদের অনেকেরই সঙ্গে কথা বলেছিলাম। যারা ননভেজ খান না, যারা ভেজ খান, তারাও বলছেন অপশান কেন থাকবে না, অর্থাৎ রেল যা দেবে তাই খেতে হবে। একটা যাত্রী তিনি নিজের পয়সায় খাচ্ছেন, আমি ভেজ খাবো না, তাহলে সেই অপশান কুইট করার অপশানও সেখানে নেই। অর্থাৎ আপনাকে টাকা দিতেই হবে, আপনাকে ভেজ খেতেই হবে, খান বা না খান আপনাকে নিতেই হবে। এই জবরদস্তি, রেলের এই জবরদস্তির বিরুদ্ধে সরব হয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন যে এটা তো হতে পারে না। একটা তো অপশান থাকবে, হয় আপনি ভেজ খাবার অবশ্যই দিতে পারেন, আপনার ব্যবস্থাপনা নেই, কিন্তু সেখানে আপনাকে অপশানটা তো থাকতে হবে যে আমি খাবো কি খাবো না। জোর করে আপনি ভেজ খাওয়াতেই পারেন না, জোর করে আপনি ননভেজ খাওয়াতেই পারেন না। অপশান আপনাকে রাখতে হবে, ফুড অপশান, আইদার ভেজ ননভেজ দুটো অপশান, অথবা আপনি ভেজ ননভেজ যে কোনো আইটেম রাখতে পারেন, একটাই আইটেম রাখতে পারেন, কিন্তু আপনাকে না খাওয়ার অপশানটাও রাখতে হবে। আমি বাইরে থেকে যা খুশি তাই কিনে খেতে পারি, কিন্তু আবার ভাড়ার সঙ্গে খাবারের পয়সা কেন নেবেন? আর যদি নেবেন তাহলে অপশান কেন দেবেন না? এটাই ছিল যাত্রীদের প্রতিবাদ। যাত্রীরা সরব হয়েছিলেন, যাত্রীরা রেলের ওয়েবসাইটে জানিয়েছেন, যাত্রীরা আমরা যারা মিডিয়ার ছিলাম, অন্তত নিউজ 18 বাংলার সামনে অনেকেই প্রতিবাদে সরব হয়েছিলেন। বাঙালি, মাছে ভাতে বাঙালি কেন থাকবে না? অন্তত নন ভেজ কেন থাকবে না? ভেজ কেন খেতে হবে? হ্যাঁ, কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে অবশ্যই, সেখানে পুজো দেওয়া, কিন্তু মা কালীর ভোগেও তো আমিষ পদ নিবেদিত হয়, তাহলে কেন এই ভেজ অপশানে বেঁধে রাখা? অর্থাৎ রেলের চাপিয়ে দেওয়া এই অপশানের বিরুদ্ধে সরব হয়েছিলেন। যেমন গতকাল কামাখ্যা থেকে সন্ধেবেলায় ট্রেন ধরেছিলেন সোমা চক্রবর্তী কলকাতায় আসার জন্য। কলকাতায় নেমেই মুখোমুখি হয়েছিলাম আমরা, তার স্পষ্ট জানিয়ে দিলেন, অবশ্যই ভালো ছিল, রেলের অবশ্যই প্রশংসা করলেন। বন্দে ভারতের সার্ভিস যেমন প্রশংসনীয়, ঠিক তেমনি আরামদায়ক জার্নির সঙ্গে আরামদায়ক খাবারটাও পেয়েছিলেন গতকাল। তিনি জানতেন না যে আগে নাকি এই অপশান ছিলই না। শুনে চমকে গেলেন, সত্যি এমনটা হয়? শুধু ভেজ অপশান? না না, আমি তো কালকে পেয়েছি। অর্থাৎ গতকাল থেকেই এই ননভেজ অপশান। তিনি লাকি, গতকাল তিনি পেয়েছেন চিকেন কারি, অপূর্ব চিকেন কারি খেয়েছেন। অন্তত সোমা চক্রবর্তী আজকে, যিনি কামাখ্যা থেকে ফিরে এলেন, তার যে বয়ান, সেই বয়ান আমরা তুলে ধরছি। এবং তাকে যখন প্রশ্ন করলাম, আপনি তো বাঙালি, মাছে ভাতে বাঙালি, তা অপশানটা কি শুধুই ভেজ ননভেজ চিকেন কারির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত? না, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে অবশ্যই কামাখ্যা অর্থাৎ আসাম থেকে এই ট্রেন ছাড়ছে, অন্যদিকে হাওড়া থেকে ছাড়ছে। দুই দিকেই যারা থাকেন তারা বেশিরভাগ, অনেকেই হয়তো খান না, ভেজ খান, কিন্তু বেশিরভাগ মাছ খান, মাছ প্রিয়। তাই এই বন্দে ভারতে অবশ্যই একটা ফিশ আইটেম রাখা উচিত অপশানে। ননভেজ অপশান এসছে, কিন্তু ফিশ অপশান এখনও আসেনি। তাই যারা বন্দে ভারতে যাত্রা করছেন, হাওড়া থেকে কামাখ্যা কিংবা কামাখ্যা থেকে হাওড়া, কিংবা মাঝপথে নিউ জলপাইগুড়ি থেকেও আসছেন,
তাদের জন্য অনেকেই চাইছেন মাছের অপশানটাও থাকুক, অন্তত বাংলায় রেল চলছে, বাংলার ডেস্টিনেশন, বাংলার রাজধানী কলকাতার কাছেই হাওড়াতে যার ডেস্টিনেশন, সেই বন্দে ভারতে অবশ্যই থাকুক মাছের অপশানও। আপাতত ভেজ নন ভেজ দুটো অপশন পাওয়া যাচ্ছে এবং তাতেও যাত্রীরা খুশি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এসছিলেন মিস্টার প্রসাদ ও মিসেস প্রসাদ। তারা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উঠেছেন। তারাও জানালেন অবশ্যই এটাকে সাধুবাদ জানানো উচিত, রেল যে অন্তত 10 দিন পরে হলেও প্যাসেঞ্জারদের অর্থাৎ যাত্রীদের এই দাবি মেনে নিয়েছেন, যাত্রীদের এই ক্ষোভ তার কথা শুনেছেন। 10 দিন পরে হলেও এটাই যেন একটু দেরিতে হলেও ভালো। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক প্যাসেঞ্জার, অনেক যাত্রী, যে এমন প্যাসেঞ্জারও রয়েছেন যারা শুধুই ভেজ খান। তিনি গতকালও ভেজ আইটেম নিয়েছেন। তিনিও জানালেন যে রেলের এই অপশান কার্যত তিনি খুশি, কারণ তার সহযাত্রী তিনি নাই খেতে পারেন, তার পছন্দ ননভেজ হতে পারে। আমরা দেখেছি যে বন্দে ভারত অর্থাৎ হাওড়া থেকে পুরী যে বন্দে ভারত এক্সপ্রেস, সেটাও যখন হাওড়া থেকে পুরী বন্দে ভারত, সেই বন্দে ভারতেও প্রথম যখন চালু হলো সেই সময় ভেজ অপশানই ছিল। পরবর্তীতে সেই প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং যারা নিত্যযাত্রী তাদের ক্রমাগত চাপ, ক্রমাগত মেল, ক্রমাগত মেসেজ, ক্রমাগত দাবি এর কাছে নতি স্বীকার করতে চাপে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস পুরীতেও চালু করতে হয়েছিল নন ভেজ অপশান। আর সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো, অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ বন্দে ভারত এক্সপ্রেসে খাবারের অপশানের ক্ষেত্রে হাওড়া পুরী থেকে শিক্ষা নিল না। হাওড়া কামাখ্যায় আবার সেই তাদের সিদ্ধান্ত মুখ থুবড়ে পড়ল, তাদের সিদ্ধান্ত আবার প্রত্যাহার করতে হলো এবং যাত্রীদের সুবিধার্থে, যাত্রীদের দাবি মেনে আবারও ভেজ এবং নন ভেজ দুটো অপশানই ফিরে এলো চিকেন কারি। আর এই চিকেন কারি আসায় সকলেই খুশি। তবে বাঙালি তো, তাই মাছে ভাতে বাঙালি চাইছে এবার বন্দে ভারত হাওড়া থেকে পুরী যাত্রায় যদি একটু মাছের অপশানটাও থাকে তাহলে জমে যাবে মাছে ভাতে বাঙালি। আমি বিশ্বজিৎ ছিলাম, আপনারা দেখছিলেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।